আমার লন্ডনে আসার অভিজ্ঞতা আজকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হতে পারে মেবি। সো এখানে আসার পর থেকে অনেকেই প্রশ্ন করছিল আসলে কিভাবে আসছি বা এই বিষয়ে আর কি সরাসরি বলতে, বা কীভাবে এখানে ভার্সিটিতে আসা যায় অথবা জব ভিসা আসা যায়, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। কিন্তু আমি এই টাইপের ভিডিওতে কন্টিনিউ হব না। কিন্তু তারপর সবার জন্য জাস্ট সব মিলিয়ে জাস্ট একটা এই ভিডিওটা বানাচ্ছি, জাস্ট আমার এখানে কীভাবে আসে এবং আমি কী কী স্টেপগুলো ফলো করছি এবং আপনারা কি করতে পারেন। আর এই রিলেটেড অনেক ভালো চ্যানেল আছে, আপনারা তা ফলো করতে পারেন, যেখানে ডিটেলসে বলা হয়ে থাকে বা ডিটেলস প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা ওরা ডিটেলসে ভিডিও বানায়। সো আমার এটা সংক্ষেপে একটা ভিডিও, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। সো আমি বেসিক্যালি হচ্ছে দেশে থাকতে মিডিয়া রিলেটেড কাজ করতাম। তো ওই এবং পরবর্তীতে আমি চিন্তা করি যে আমি সিনেমা বানাবো। সিনেমা বানানোর জন্য সিনেমা রিলেটেড কাজ করতে থেকে ওখানে বানানো হচ্ছিল না, এবং আমার কোনো ফিল্মের কোনো ডিগ্রিও ছিল না। আমি জাস্ট হচ্ছে ফিল্ড থেকে যা শিখেছি তাই। সো আমি চিন্তা করতেছিলাম ওকে বাইরে গিয়ে আমি একটা ফিল্মের ওপর মাস্টার্স করি এবং হয়তো বাইরে কাজটা কন্টিনিউ করবো বা বাইরে সিনেমাতে ঢোকা যায় কিনা সেটা ট্রাই করবো। সো প্রথম দিকে আমি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করার ট্রাই করতেছিলাম যে কোথায় ইজি হবে, কোথায় ইজিলি ঢুকতে পারবো। আমেরিকা ফার্স্ট টার্গেট ছিল, আমেরিকা অথবা কানাডা। কানাডা একটু কস্ট কম ছিল, ওই হিসেবে চিন্তা করতেছিলাম কানাডায় ট্রাই করবো ফার্স্টে। কানাডায় কিছু ন্যাশনাল কলেজ ছিল যেহেতু আমি মানে প্রথম দিকে হচ্ছে আমার যে টার্গেটটা ছিল কোনটাতে কম বাজেটে আমি ঢুকতে পারবো, মানে কম টাকার মধ্যে পড়তে পারবো এবং ইজিলি ঢুকতে পারবো। সো আমি কিছু লিস্ট করি। সো কানাডা ছিল, ইউএসএ তো আমি কিছু ইউনিভার্সিটি লিস্ট করেছি, অস্ট্রেলিয়াতেও করেছি, এরকম অনেকগুলো দেশ করতে থাকি। পরবর্তীতে দেখলাম এগুলো অনেক লেন্দি প্রসেস এবং খরচও অনেক বেশি পড়ে যাবে। তারপর আমি ইউরোপ নিয়েও চিন্তা করলাম, কিন্তু ইউরোপের যে প্রবলেমটা হচ্ছে আমি ফ্যামিলি সহ আসতে যাচ্ছিলাম, আমি এবং আমার স্ত্রী। সো ইউরোপে আবার হচ্ছে সবগুলো কান্ট্রিতে ওয়াইফ সহ আপনি আসতে পারবেন না। সো আপনাকে সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে যেতে হবে। দেন আপনি যদি কমপ্লিট করেন আপনার পড়াশোনা, তারপর হয়তো আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন। সেটা 1-2 বছর স্টে করার পর সেখানে আলাদা রুলস আছে। সো এবং ইউরোপের মধ্যে হচ্ছে আপনি মেবি ডেনমার্ক এবং ফিনল্যান্ডে হিস্ট্রি নিয়ে যেতে পারবেন। তারপরও অনেক হিসাব নিকাশ করে চিন্তা করলাম ওকে ইউকেতে আমি একবারও তাকাই নেই। সো ইউকেটা একটু খোঁজ নেই। সো লন্ডনের দিকের কিছু ইউনিভার্সিটি খোঁজ করলাম, এখানে একটু বেশি এক্সপেন্সিভ লাগতেছিল ফিল্ম রিলেটেড সাবজেক্টে, 30 থেকে 40 লাখ বা তারও উপরে। সো এর মধ্যে কিছু আমি খুবই অল্পের মধ্যে পেয়েছিলাম, কিন্তু এগুলো হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট। বাট আমি অন্য সাবজেক্টে যেতে যাচ্ছিলাম না। আমার কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল, বাট আমি কম্পিউটার সায়েন্সও কন্টিনিউ করছি না, যেহেতু আমি ফিল্মের ভিডিও এডিটর হিসেবে বাংলাদেশে আর কি ভিডিও এডিটর বা এই রিলেটেড কাজ করেছিলাম মিডিয়া কেন্দ্রিকে। সো এখানেও পরে এরকম খুঁজতে খুঁজতে লন্ডনের পাশে আপনার ক্যান্টারবারিতে এখানে হচ্ছে আমি ফিল্মের একটা সাবজেক্ট পাই, যেটা হচ্ছে খুব অল্প টিউশন ফিতে আমি আসতে পারতাম। তো ওইটা সিলেক্ট করি, ওইটাতে অ্যাপ্লাই করি, এবং আরেকটা অ্যাপ্লাই করেছিলাম মনে হয় লিডসে। তো দুইটাতেই হয়ে গিয়েছিল। পরে ক্যান্টারবারিতে আমি চলে আসি এবং প্রসেসটা খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছিলো, মানে খুবই ইজি ছিল লাগলো। আমার যে প্রবলেমটা ছিল টাকার প্রবলেমটা ছিল একটু, এর বাদে আর কোনো প্রবলেম ছিল না। মানে প্রসেস খুব দ্রুত হয়েছে, মানে অন্য দেশগুলোতে যে লেন্দি প্রসেস ছিল, লন্ডনে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি হ্যাঁ বা না খুব দ্রুত জানতে পারবেন। সো আমার জাস্ট 1 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল, 1 মাসে একটু বেশি। আমি অ্যাপ্লাই করেছি, ওরা আমাকে ইন্টারভিউ নিয়েছে। আমার ইন্টারভিউ 2বার নিয়েছে। একবার নিয়েছে, ওখানে আমি একটু প্রবলেম করেছিলাম ভার্সিটি থেকে যখন আমাকে ইন্টারভিউ নেয় অনলাইনে ভিডিও কলে। সো রুমে হচ্ছে আপনার একজনই থাকতে হবে শুধু আপনাকে। সো আমার রুমে আমার ছোটো ভাই ঘুমাচ্ছিল খাটে। সো ওরা আবার রুমটা ঘুরিয়ে চেক করতে বলেছে আপনার ক্যামেরাতে। সো আপনি যখন আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম তখন হচ্ছে আমার ছোটো ভাই ঘুমাচ্ছিল। ও বলতেছে যে ভার্সিটির যে লেকচারার ছিল উনি বলতেছে, যে কোঅর্ডিনেটর ছিল উনি বলতেছে তোমার রুমে আরেকজন মানুষ কেন, তো ওকে চলে যেতে বলো। তো তারপরে যা অ্যান্সারগুলো দিয়েছি ভালো লাগলেও ও আমাকে ওই ইন্টারভিউতে পাস করেছে, কিন্তু কিছু কমেন্ট দিয়ে দিয়েছিল। পরবর্তীতে হচ্ছে আমি আবার ইন্টারভিউ ডেট দেওয়া ওরা, এবং সেই ইন্টারভিউতে পাস করার পর তারপর হচ্ছে আমি ওরা হচ্ছে আমাকে অফার লেটার দিয়ে দেয় এবং আমি টিউশন ফি পে করার পর ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং আমার শ্বশুরবাড়িতে যাই, সেখানে হচ্ছে বিদায় নিতে। জাস্ট যেদিনই গিয়েছি তার পরের দিন সকালবেলায় হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসে, ভিসা হয়ে গেছে। খুব দ্রুত সব কিছু হয়ে যায়, মানে জাস্ট 1-2 সপ্তাহের মধ্যে সব দ্রুত হয়ে গেছে। তারপরে জাস্ট প্লেনের টিকিট কাটি এবং চলে আসি। সো আপনারা যদি ট্রাই করেন, লন্ডনে আসার পর অনেক কিছু দেখেছি। এখানে
আগে জানতাম না যে এখানে এতগুলো পলিসি আছে আসার বা যাওয়ার, মানে বাইরে আসার ক্ষেত্রে। তো এখানে হচ্ছে ওয়ার্কিং ভিসাতেও আসা যায়, এটা আমি ওইভাবে চিন্তা করি নাই। এখানে লন্ডনে বেশিরভাগ মানুষ যেটা আসে কেয়ার ভিসায় আসে, কিন্তু এই জিনিসটা এখন খুব কঠিন করে ফেলছে। আগে ওয়াইফ সহ ঢোকা যেত, এখন মানে স্পাউস সহ এখন সেটা অফ করে দিছে। আর স্টুডেন্ট ভিসাটা এখনও ইজি। তো এই ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা আসার পর অনেকে হচ্ছে পিএসডব্লিউতে থাকতে পারবেন, আরও 2 বছর পাবেন। আপনার 1 বছর যদি মাস্টার্সে আসেন 1 বছরে, তারপর আরও 2 বছর পিএসডব্লিউ পাবেন। তো 2 বছর স্টে করার পর আপনি চাইলে ওয়ার্ক ভিসায় সুইচ করতে পারেন, অথবা 1 বছর পর মাস্টার্সের পরপরই ওয়ার্ক ভিসায় সুইচ করতে পারেন। সো ওয়ার্ক ভিসায় সুইচ করার পর দেন পরবর্তীতে গিয়ে আপনি আইএলআর বা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো একটু লেন্দি প্রসেস ফর দ্য লন্ডন, বাট কানাডা একটু ইজি ছিল, সেই জন্য কানাডা টার্গেট ছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে কানাডাতে হলিউডের একটু কাছাকাছি ছিল বা ফিল্ম রিলেটেড একটু বেশি, আমার কাছে মনে হচ্ছিলো যে ওইখানে আরও বেশি কাজ হয়। সো সেই চিন্তা থেকে কানাডা আমার ফার্স্ট টার্গেট ছিল। তো এটাও খারাপ না, লন্ডনও খারাপ না, লন্ডনেও আপনি অনেক কিছু পাবেন, এখানেও রেগুলার ফিল্ম হচ্ছে, ফিল্মের শুটিং হচ্ছে। আমার পুরোটাই হচ্ছে আমার কেন্দ্রিক, আমি কি চাই আমি সেই কেন্দ্রিক এগোচ্ছি। এখনও কিছু আগানো হয়নি, বাট আমি সেই কেন্দ্রিক প্ল্যান করছি বা সেই কেন্দ্রিক এগোনো ট্রাই করতেছি। বাট আপনারা যারা বাইরে আসতে চান আপনারা ট্রাই করতে পারেন। আপনারা যদি অনার্স বা মাস্টার্সে আসতে চান, প্রথমে দেশ সিলেক্ট করেন কোন দেশে যাবেন, এবং কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করেন যে এখানে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি কোনগুলো আছে, আপনার সাবজেক্টের সাথে কোনগুলো ম্যাচ। সবথেকে প্রথম ধাপ হচ্ছে আইএলসটা শেষ করেন। শেষ করার পর আপনার রেজাল্ট যেটা আসে, আপনি যদি 6 অ্যাকসেপ্ট করে কোন কোন ইউনিভার্সিটি, বা 6.5 অ্যাকসেপ্ট করে কোন কোন ইউনিভার্সিটি, এগুলো দেখতে হবে আপনাকে। সো এগুলা বিচার করে তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে ওকে এগুলো কোন ইউনিভার্সিটি এই রেজাল্টে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর আপনি দেখবেন যে কোন ইউনিভার্সিটির বা আপনার সাবজেক্টগুলোর টিউশন ফি কীরকম, আপনি সেটাতে ওকে আছেন কি না। সো যদি দেখেন যে ওকে আপনার টিউশন ফি ওকে, আপনার রেজাল্টের সাথে ম্যাচ করে গেছে, জাস্ট অ্যাপ্লাই করতে থাকবেন। এবং আরেকটা জিনিস ছিল ইউকেতে অ্যাপ্লাই করার, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে কোনো চার্জ ছিল না। যেমন কানাডা বা আপনার ইউএসএতে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন আপনি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার $50 $100 এরকম একটা চার্জ ছিল। ইউকেতে হচ্ছে কোনো চার্জ নেই, আপনি জাস্ট অ্যাপ্লাই করতে পারবেন ডিরেক্টলি। আপনার সিভি, আপনার ব্যাচেলার্সের সার্টিফিকেট, আদার্স যে সার্টিফিকেটগুলো আছে, আমার অনেক কিছু লেগেছিলো। আপনার রানিং যে জবটা করতেন বা আগে যে জবটা করতেন, জবের একটা পেপার লাগে, আপনি যেখানে জব করছেন, এরকম আরও অনেক কিছু চেয়েছিল। আপনার বিবাহিত থাকলে ম্যারেজ রিলেটেড ডকুমেন্টস এরকম। সো সবগুলো অ্যাপ্লাই, ওটা অবশ্য পড়া লাগে, ওটা হচ্ছে ভিসার সময় লাগে। তো এরকম ইউনিভার্সিটিতে বেশ কিছু সার্টিফিকেট জমা দেবেন, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, যা যা আছে, পাসপোর্ট জমা দেওয়ার পর তারা আপনাকে হয়তো ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পর যদি তারা মনে করে আপনার ম্যাচ করছে, সেক্ষেত্রে আপনার ইজিলি হয়ে যাবে। তো এর মধ্যে আর কখনোই একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, হয়তো 2টা বা 3টাতে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনার অপশন বেশি থাকলে হয়তো 2টাতে হলে আপনি যেটা আপনার বেশি ভালো লাগে বা আপনার লোকেশন অনুযায়ী ঠিক আছে, সেটাতে আপনি পরবর্তীতে আগাবেন। এই হচ্ছে আমার ঘটনা। আপনারা যদি করতে চান এইভাবে করতে পারেন। আমি আসলে এর থেকে বেশি ডিটেলস দিতে পারবো না, মানে আমার যেটা ইজি মনে হয়েছে, আমি যেভাবে আগাইছি এটা আমি জাস্ট জানালাম। আর আপনারা যদি আরও ডিটেলস ঘাটতে চান, আপনারা জাস্ট সার্চ করবেন অনলাইনে যে প্রথম যেই কাজটা হচ্ছে, আপনি জাস্ট ধাপে ধাপে সিরিয়ালি কিছু জিনিস বলে আইএলসটা করবেন, ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, দেশ সিলেক্ট করবেন, দেন ইউনিভার্সিটিগুলো সার্চ করবেন কোন ইউনিভার্সিটিগুলো ভালো আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করতেছে, দেন ওগুলোতে অ্যাপ্লাই করা শুরু করবেন। এবং হয়তো আপনি দু একটা এজেন্সির সাথে কথা বলতে পারেন। এজেন্সিগুলো করে কি, ওরা কিছু ইউনিভার্সিটির সাথে লিঙ্ক করা থাকে। সো এই ইউনিভার্সিটিতে ও যদি রেফার করে, ও একটা অংশ পাবে ওখান থেকে। তো ইউকের ক্ষেত্রে আরেকটা জিনিস ছিল, এজেন্সিগুলো কোনো সার্ভিস চার্জ নেয় না বা কোনো ফি চার্জ করে না। কানাডা বা ইউএসের ক্ষেত্রে আপনার পার অ্যাপ্লিকেন্টে ওরা 1 লাখ করে চার্জ করে, বাট ইউকেতে করে না। সো এটা আরেকটা দিক ছিল আমার ইউকেতে অ্যাপ্লাই করার। সব শেষে মানে সব দেশগুলো মানে চিন্তা করার পর, আমি অনেকগুলো দেশ নিয়ে চিন্তা করতেছিলাম বা অনেকগুলো এজেন্সিতে ঘুরেছিলাম। তো সব দেশ নিয়ে চিন্তা করার পর আসলে ইউকেটা আমার কাছে সেফেস্ট মনে হয়েছিল। যোগ আমি ইজিলি ঢুকতে পারবো, জাস্ট অ্যাপ্লাই করবো, ওই যে অপরচুনিটি অনেক বেশি যদি আমার ডকুমেন্ট সব ঠিক থাকে। সো দ্যাটস ইট, জাস্ট এই কারণে আমার ইউকেতে আসা বা লন্ডনে আসা। এখন আসার পর এখানে ইউজড হয়ে যাচ্ছি, যদিও খুব বেশি দিন ধরে নাই, মানে 2 বছর হতে চলছে আমাদের। সো এখানে এখন আমাদের বেবিও হয়ে গেছে এখানে। তো এখন এখানেই হয়তো থেকে যাব, শিওর না, কিন্তু দেখা যাক কী হয় পরবর্তীতে। আর আপনারা যারা এগোতে যাচ্ছেন, জাস্ট হচ্ছে অনলাইনে সার্চ করেন, এর উপরে কিছু নেই। আমিও জাস্ট গুগল সার্চ করেছি, সব গুগল সার্চ করে জাস্ট তারপর অ্যাপ্লাই। দ্যাটস ইট।
সো আজকের ভিডিও এই পর্যন্তই, আর এটাই হচ্ছে আমার এখানে আসার অভিজ্ঞতা। হয়তো পরবর্তী ভিডিওতে অন্য কিছু আপনাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ, বাই বাই।